দেখতেছি কয়েকজন ৮-১০ জন লোক আমার দিকে আগে আসতেছে, হাতের তাড়াল। দুজনের হাতে তাড়াল ছিল। সুজন মানে উইরা এসে আমার একটা লাথি দিল। ওই জায়গায় তো বলা হয়েছে যে প্রথম নাম বলছে যে আমগো নামে মামলা করস, ঠিক আছে, শাহিন সাহেবের নামে মামলা করতে গেছস, এই কইছে মনে আমারে লাথি দিছে। তখন আমি ওই যে তরলটা হাতে ধরছি, যে সামনে আগে আসছে, পরে আমি তরলটা হাতে, পরে ওই কথা কাটাকাটি কয়েক মাঝখানে আমারে মানে ওই সুইচ গিয়ে দিয়ে একটা ছেলে, ওর নাম রায়হান নাকি যেন, বললো যে এরকমই। ও যাওয়ার সময় মানে ওরে ডাক দিছে রায়হান, এরপর আমার এলোপাতারি কোপাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমি সেই ছোট থেকে এই দল করি, এই পর্যন্ত অনেকবার আমি নির্যাতনের শিকার হয়েছি আওয়ামী লীগের ধারায়। এখন বর্তমানে যদি আমার দলীয় ভাইদের দ্বারা আমি নির্যাতিত হই, মারধরের শিকার হই, আমি অবশ্যই যারা আমার এরকম আমার এই করছে, স্টেপ করছে, আমি তাদের শাস্তি চাই। আর এইরকম নোংরা রাজনীতি যাতে না হয়, আমি দেশ নায়ক তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি, প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আমাদের ছাত্র যে আন্দোলন, বৈষম্য আন্দোলনের যেই যারা আছে দায়িত্বশীল, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম যেন আমার মতো আর কারো এরকম না হয়, এরকম নোংরা রাজনীতি যেন দূর হয়ে যায়, আমি সবার কাছে এরকম দৃষ্টি আকর্ষণ করছি। একটা মামলার ব্যাপারে কাউসার ভাই আমাকে থানায় নক দিয়েছে। আমি থানায় গেছিলাম, যার পরে থানার মানে কি ব্যাপারে সেটা আমি ভিতরে জেনে বাইরে থেকেই আমি আবার কাউসার ভাইয়ের অফিসের উদ্দেশ্যে রওনা হই। কাউসার ভাইয়ের সাথে দেখা করে আসার সময় আমার পিছন থেকে একটা রিক্সা আমার ওভারটেকিং করে আমার গাড়িটা সাইড করে। একজনের সাদা শার্ট পরানো ছিল, মাস্ক পরা, আর একজন কালো গেঞ্জি পরা। ওনার একজন নাইমাই আমার কোমরে ধরে, আরেকজন আমার গলায় ধরে। আমি বলতেছি, ভাই কি হয়েছে, আমার সাথে বলতেছেন কেন? এক পর্যায়ে সাথে রাস্তার এই ১০-১২ হাত দূরেই দেখতেছি কয়েকজন ৮-১০ জন লোক আমার দিকে আগে আসতেছে, হাতের তাড়াল। দুজনের হাতে তাড়াল ছিল। তো আমারে সুজন মানে উইরা এসে আমার একটা লাথি দিল। আমি পইরা যাই, মাটিতে লুটে যাই। লুটে যাওয়ার পরে আমি তরলটা হাতে পইরা গিয়ে আমি তরলটা হাতে ধরছি, যে আমার কোপ দিলে তো আমি মরেছি, আমার অবস্থা খারাপ করে দিব। ওই উদ্দেশ্যে আমি তাদের ওইটা ধইরা আমি বলতেছি যে ভাই এরকম করতেছেন কে, আমি কি করছি ভাই, আপনারা আমার লগে এরকম করতেছেন। পরে কইতেছে থানায় গেছস আমগোর নামে মামলা করতে, ঠিক আছে, তো ওই জায়গায় শাহিন সাহেবের নাম কইছে। তো আমি পরে আমি বলছি, ভাই আমি তো এগুলি কিছু করি না, আর আমি এগুলির ভিতর তো অত না, আমি না যতটুক কাউসার ভাইয়ের সাথে রাজনীতি করে আমি বন্দর থানা যুব দলের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। হ্যাঁ, আমি ভাই এই হিংসাত্মক রাজনীতি আমি করি না। এরকম ভাবে পিছন থেকে একটা লোক আইসা আমার সুইচ গিয়ার হাতে ছিল, আমার এলোপাথারি মানে স্টেপ করতেছে, মানে আমি কোনোভাবেই আমি মানে করতে পারতেছি না। তো ওই জায়গা থেকে আমি একটা রিক্সা ড্রাইভার যাইতেছিল, যার পরে ওই লোকে বলতেছে ডাকাইত বলে করতেছে, আমিও চিৎকার করতেছি, ভাই আমার ছেড়ে দেন না, আমার ছেলে আছে একটা। বিভিন্ন ভাবে আমি উক্তি দিতেছি যে ভাই আমার মাইরেন না, আমার। তো ওই রিক্সাওয়ালা ডাকাইত বলে ছিলেন, দেওয়ার পরে আরেকটা রিক্সা আসার পরে ওরা সব দৌড়ে পালাই যেতেছে। পরে আমার এই স্থানীয় ওই জায়গারই কয়েক মহিলা পুরুষ, তারা আমাকে নিয়ে গামছা টামছা দিয়ে আমার ব্লাড হইতেছে করতেছিল, পরে আমার এগুলি বাদ দিছে। দেওয়ার পরে আমি আমার ভাইরে ফোন দিছি, আমার ছোট ভাইরে শাওনকে ফোন দিছি, আমার বন্ধুকে ফোন দিছি, ওরা এসে আমাকে হসপিটাল নিয়ে আসে। আমাকে সুজন মারছে, সুজন যুবদল করে, মিনহাজ মিঠু, ও ছাত্র দলের পদে আছে, সিনিয়র সভাপতি। রাজু, ওর সুজনের ভাই রাজু। আমি থানায় গেছি অভিযোগের জন্য। অভিযোগের যাওয়ার পরে আমি অভিযোগের জন্য গেছি, যাওয়ার পরে সেই জায়গায় কি বলে শাহেন শাহ উনি আসছিল। আসার পরে আমার বলতেছে যে মামলা করতে আইসস, আমি তোর মারছি। আমি পরে বলছি যে না, আপনি আমার মারেন নাই, ঠিক আছে, আপনি আমার মারেন নাই,
হ্যাঁ, আমি আপনার কথা বলি নাই যে আপনি আমার মারছেন। আপনি আমার ওই জায়গায় উপস্থিত ছিলেন, আমি তা বলি নাই। আমি তার স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি যে সে উত্তেজিত ছিল। আমি বলছি যে না, আমি আপনার কথা বলিনি। তো এক পর্যায়ে তদন্ত স্যারে আসছে, আসার পরে সে আমাকে বলতে পারে যে তোমার কি হয়েছে, বা আমার এগুলি দেখছে। দেখার পরে সে আমাকে কিছু না বইলা আমার এই জায়গার ভিতরে আঙ্গুল দিয়ে এরকম ভাবে খোঁচা দিয়ে বলতেছে যে এই জায়গায় কি ব্যথা, মানে 2 জায়গায় 22টা, এক জায়গায় 16টা। সে আমাকে এই জায়গায় গুঁতো দিয়ে বলে যে আমি কি ব্যথা পাই কিনা। তার পরবর্তীতে সে আমাকে নিয়ে তার রুমে চলে গেল। রুমে যাওয়ার পরে ওই জায়গায় মিঠু উপস্থিত ছিল। তো সে আমাকে বললো, জিজ্ঞেস করার পরে আমি বললাম যে এই ঘটনা। মিঠু আমার সামনে, যে আসামি সে আমার সামনে। তো এক পর্যায়ে আমি তারা বললাম, স্যার আমি আপনার সাথে একান্তভাবে কথা বলতেছি। বের হওয়ার পরে এই আমি বললাম, স্যার উনি তো আসামি, ওনাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার তো করা হবে, ঠিক আছে, তুমি নাম কম। আমার নাম লাগলো লিখে আমার কইতাছে যে তোমরা তুমি চলে যাও। আমার আমার এটা পর্যন্ত নিল না, অভিযোগটা পর্যন্ত নিল না। তারপরে কিছু সাংবাদিক ওনার ওই জায়গায় উপস্থিত ছিল। আমি তাদেরকে জানাইলাম যে আমার নিরাপত্তা, যে আমি থানার ভিতরে, যে আমার একটা নিরাপত্তা দরকার, ঠিক আছে। এই জায়গায় যদি না পাই, আমি বাইরে কিভাবে নিরাপত্তা পাবো, আপনারা এই ব্যবস্থাটা করেন। পরে আমরা বাহিরে দাঁড়ায় আছি, উনি চলে গেল। পরে সাংবাদিকরা আমারে ওই জায়গা থেকে সেরতে নিয়ে আসছে। বাহিরে কয়েকশো পোলাপান ওই জায়গায় ছিল, যে আমরা ভয়ে অন্য রাস্তা দিয়ে আমরা চলে আসছি।